ডার্লিং, কেমন আছো বলো সবাই? এখন বাজে সকাল 8:30। সবাই মিলে এখন এসেছি হোটেলের ছাদে একটুখানি হাওয়া খেতে। আজকে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা। তাই লাস্ট বারের মতো এই ছাদে আজকে একটু এলাম, এসে একদম সামনের দৃশ্যটাকে সুন্দর করে একটুখানি অনুভব করে নিচ্ছি। আবার কবে আসা হয় না হয়, ওই জন্য এখানে সবাই মিলে গল্প করা হচ্ছে। আমার বর, শুভজিৎ, আর ওইদিকে কাকিমা। এখানে আসলে মিটিং বসেছে মিরিক যাওয়া নিয়ে। আসলে মিরিক যাওয়া নিয়ে আমাদের মধ্যে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে, সেটা একটু পরে বলছি। তার আগে তোমাদের এদিকটা একটু দেখিয়ে নিই। আজকেও দেখছো হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। ওই একটা দিনই এখানে আসার পরে দেখতে পেয়েছিলাম, তারপর থেকে আর দেখাই যাচ্ছে না। আজকেও পুরো দেখো মেঘে একদম ঢাকা। কালকেও তাই ছিল। পরশু দিনকে একমাত্র কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আর এই যে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি একেবারে। আমাদের লাগেজপত্র সব গোছানো হয়ে গেছে, শুধু নিচে যাব। এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা, করে আর তারপর বেরোবো। অবশ্য ব্রেকফাস্ট বলে না, ভুল হবে, এক প্রকার লাঞ্চ করেই এখান থেকে বেরোনো হবে। আমাদের সকাল 10, 10:30টার সময় গাড়ি আসার কথা। তো এখানে 9টা, 9:30টার সময় সবাইকেই বলেছে যে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো আজকে ব্রেকফাস্টে কোনো লুচি পরোটা নয়, আজ যেন ডাইরেক্ট ভাত। কারণ আমাদের স্টেশন যেতে অনেকটাই সময় লাগবে, সেজন্য একদম এখান থেকে হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া খেয়ে করে বেরোচ্ছি। মানে বলতে পারো দুপুরের লাঞ্চটা এখন করে নিচ্ছি, আর দুপুরবেলা সামান্য কিছু স্ন্যাক্স আমরা খেয়ে নেব। আর এই যে খাওয়া দাওয়া সবার কমপ্লিট, লাগেজপত্র অবধি নামানো হয়ে গেছে, কারণ ঘর ছেড়ে দিতে হয়েছে আমাদেরকে। কিন্তু আমাদের গাড়ি এখনও আসেনি। আমরা পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে আছি। 10:30টায় আসার কথা, এখন আজ 11:30টা আসেনি। অবশেষে বিরক্ত হয়ে এখন চলে এসেছি আমরা হোটেলের ভেতরটাতে বসে আছি সবাই। কারণ কী করবো বলো, কোনো গাড়ি আসেনি, বিরক্ত লাগে না? এমনি এই মিরিক এখানে বসে বসে এত বিরক্ত লাগছিল, সেই জন্য একটুখানি বাইরের দিকে এলাম। বসে থাকতেও যেন আর ভালো লাগছে না। আর এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। এই হোটেলটাতে আমরা ছিলাম, এর নাম হচ্ছে হিমালয়ান ব্রোক। তবে আমরা যে হংসা রিজেন্সিতে ছিলাম, যেটা গ্যাংটকে ছিল, ওটার মতো এটা অতটাও ভালো নয়। ওটা একটা সুপার ডিলাক্স হোটেল ছিল, তবে এটা নর্মাল হোটেল যেরকম হয় সেরকম। এই রুমগুলো একটু ছোটো ছোটো, ওখানকার মতো অতটা বড়ও নয়। মানে তাই আর আমি এখানে না হোটেলগুলো তোমাদের দেখানোও হয়নি, আর রুমগুলো আমাদের দেখানোর সত্যি কথা বলতে সুযোগও ছিল না, আর আমার অতটা মনেও নেই। আর এখন তো ঘরটা ছেড়ে দিয়েছি। আর দেখাবো কি, নর্মাল যেরকম হোটেলের ঘর হয়, ওই ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সুন্দর। এই তো চলো, অবশেষে আমাদের গাড়ি এসছে। পুরো আমরা 2.5 ঘন্টা ওয়েট করার পরে, মানে কোনো মানে হয় না, আমরা পুরো 10টার মধ্যে পুরো রেডি হয়ে নিয়েছিলাম, সবাই খাওয়া দাওয়া সেরে নিয়েছি। 10:30টায় গাড়ি আসবে বলে রুমগুলো সব ছেড়ে দিলাম, সব লাগেজ অবধি নামিয়ে আনলাম। আর অবশেষে গাড়িটা কখন এলো না, দুপুর 1টার সময়। 1টারও বেশি বলা যায়, বলবো 1টা বললেও ভুল হবে, 1:10-15 হয়ে গেছে। তো এখানে আবার একটা ব্যাপার হয়েছে, আমাদের আজকে মিরিক হয়ে তারপরে হচ্ছে এনজিপি যাওয়ার কথা। প্রথমেই মিরিক যাওয়া নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল, কারণ আমাদের যে গ্রুপের মধ্যে একটা গ্রুপ, মানে তাদের যে একটা ফ্যামিলি আর কি, তারা মিরিক যেতে প্রথমে রাজি হয় না। তো এখানে আমি কারোর নাম বলবো না। তো ওনারা যেতে রাজি কেন হননি বা কিছুই বিস্তারিত ওনারা কিন্তু বলেনি, হঠাৎ করেই বললেন যে ওনারা কি যেতে চান না। আর যেহেতু আমরা ট্যুরিস্টদের সাথে এসেছি, তো স্বাভাবিকভাবেই যদি একজন কেউ না যায়, তাহলে অপরজনও যেতে পারবে না। কারণ 3টে গাড়ি একসাথেই ছাড়বে আর একসাথেই এনজিপি পৌঁছাবে। তাই হলে একটা রুটেই সবাইকে যেতে হবে। কেউ মিরিক হয়ে যাবে, কেউ ডাইরেক্ট এনজিপি যাবে, ওরমভাবে কেউ যেতে পারবে না। তো এই নিয়ে একটা মানে অন্তর্দ্বন্দ্ব মতো হয়েছিল সৃষ্টি। তো অবশেষে যখন আমরা নিচে যখন ব্রেকফাস্টের জন্য এসেছি, যখন খাওয়া দাওয়া করছিলাম, তখন আবার ওনারা নিজেরাই এসে বললেন যে ওনারা যাবেন। তবে এর জন্য একটাই হাঁপা পোহাতে হলো আমাদের। গাড়িওয়ালারা এই জন্য আরও বেশি আমাদের একটু হেনস্থা করলো, কারণ ওনাদেরকে প্রথমে বলেছিল আমরা ডাইরেক্ট এনজিপি যাব। তারপরে ওনাদের আবার সকালবেলা জানানো হয়েছে আমরা মিরিক হয়ে যাব। সেই জন্য ওনারাও তো সেই সুযোগের সদ্ব্যবহার একটু করবেনই, তাই না? টাকাটা একটু বাড়ালো, খুব বেশি নয়, একটু বাড়িয়েছে। তার তার ওই মোটামুটি 50 টাকা মতো বাড়ালো। তার সাথে এই হেনস্থা হতে হলো, গাড়িটা চেঞ্জ হলো, যে গাড়ি আসার কথা সেই গাড়ি এলো না, এলো অন্য গাড়ি, যার জন্য আমাদের এতক্ষণ ওয়েট করতে হলো। এটা যদি কালকে রাত্রেবেলা আমরা কনফার্ম করতাম, এতটা ঝামেলা হতো না। কিন্তু কালকে রাত্রে যেহেতু ওনারা ঠিক করে বলছিলেন ওরা না যাবে না করলেন, তাই আমাদের এনজিপির জন্য সব ঠিকঠাক করা হয়ে গেছিলো। আর লাস্টে আবার যখন এরকম বললো, তখন আবার এরকমভাবে আমাদের আবার ফের আজকে সকালবেলা জানানো হলো যে আমরা মিরিক হয়ে যাব। যাই হোক, অবশেষে আমরা চলে এসেছি নেপাল আর ইন্ডিয়ার সীমানা। এই দিকটা পুরোটা নেপাল। এই যে রাস্তাটা দেখছো, এটা যাচ্ছে সান্দাকফুর দিকে। অনেকে সান্দাকফু ট্রেকিংয়ে যায়, তোমরা নিশ্চয়ই শুনেছো। তো এই রাস্তাতে তোমাকে ট্রেকিং করেই পুরো যেতে হবে, ওখানে নাকি কোনো গাড়ি ওঠে না। তো এই রাস্তায় হয় ট্রেকিং, নয়তো তোমাকে সাইকেলে করে যেতে হবে। আর এই যে এই পার্টটা পুরো দেখছো, মানে তোমার ডান দিকটা হচ্ছে পুরোটাই, মানে আমাদের ড্রাইভারদের ওই জন্য হাত দিয়ে দেখাচ্ছেন, এই ডান দিকটা হচ্ছে পুরোটাই হচ্ছে নেপাল, আর বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া।
এটাই হচ্ছে নেপাল আর ইন্ডিয়ার সীমানা, এটাকেই বলা হয়। এদিকটা নেপাল, মানে রাস্তার হচ্ছে ডান দিকটা নেপাল, আর এই বাঁ দিকটা হচ্ছে ইন্ডিয়া। খুব সুন্দর না ব্যাপারটা? একটাই রাস্তা, আর দেখো রাস্তার একদিকে নেপাল আর একদিকে নাকি ইন্ডিয়া। অদ্ভুত ব্যাপার না? তো যাই হোক, চলো আর সামনে যাই। এখান থেকে মেন যে সীমানা, যেটা মেন বলা হয় নেপাল আর ইন্ডিয়ার যে বর্ডার যেটা বলে, সেটাই এবার দেখব। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখছো? ওইটা হচ্ছে নেপালের পাহাড়। চলো এখানটা আমরা একটু নামবো, নেমে একটু ভালো করে দেখে তারপরে যাব। তবে কোথাও আজকে বেশি সময় নষ্ট করা যাবে না, হাতে সময় খুব কম। তো ওই জন্য ড্রাইভার তো ফার্স্ট বলেছিল মিরিক হয়ে যাব না, ডাইরেক্ট যাব। কিন্তু যেহেতু আমাদের সকলেরই ইচ্ছা ছিল, তা সেই জন্য আমরা ওইভাবে আর যাচ্ছি না, আমরা মিরিক হয়েই অবশেষে যাচ্ছি। তো এটা পুরোটাই ওই সামান্য একটু ভুলের জন্য এটা হলো, যদি কাল রাতে ঠিক হতো এটা হতো না। যাই হোক, চলো সামনে ওই যে দূরে পাহাড়গুলো দেখছি বড় বড়, এগুলো সবই হচ্ছে নেপালের পাহাড়। আর আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি এটা হলো আমাদের ইন্ডিয়ার পাহাড়। কি দারুণ ব্যাপার না? কি সুন্দর লাগছে তখন এখানটা, এত সুন্দর মানে আবহাওয়া বলার মতো না। তবে প্রচণ্ড ঠান্ডাও বলবো, বেশ হাওয়া দিচ্ছে খুব সুন্দর, তবে মেঘ ডাকছে। আমি তো ভাবছি তাই যে বৃষ্টি ফৃষ্টি আবার না চলে আসে, এটাই ভয়ের। মাঝে মাঝে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। তো সবাই মিলে দেখো এখন একটু দাঁড়িয়ে একটু আগে ছবি টবি তুলে নিই। তো চলো ছবি টবি তোলা হয়ে গেছে, বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, 10 মিনিটের মধ্যেই ছবি তুলে আর সবাই গাড়িতে উঠে পড়েছে। কারণ আমাদের ভুলে গেলে হবে না, আজকে আমাদের রাত্রেবেলা 8:45 ট্রেন আছে আবার এনজিপি থেকে, পদাতিক এক্সপ্রেস। তাই আমাদের টাইমের মধ্যে অন্তত 7টার মধ্যে স্টেশনে ঢুকতেই হবে। তবে এদিকে রাস্তাগুলো কি সুন্দর দেখেছো? কি বাইরের দৃশ্যটা অপূর্ব সুন্দর, মানে এক কথা যাকে বলে অপূর্ব, তো সত্যিই অপূর্ব জায়গা। তো চলো এরপরে হচ্ছে আমরা যাব এখন হচ্ছে গোপালধারা টি গার্ডেন। তার আগে ওই যে সামনে নীল মতো ছোট্ট যে বাড়িটা দেখতে পাচ্ছ, ওই দিকটা নাকি নেপাল, ঠিক আছে? আর এটা মেন হচ্ছে এই দিকটা দেখো আবার কত সুন্দর, দিকে একটা দোকানপাট বসে আছে। আর এই দিকটা যত সময় এটা ইন্ডিয়ার, ওপারটা নেপাল, সেরকম ওই দিকটাই ছিল। আর এখান থেকে তোমার ছোট্ট যে গাড়িগুলো হয়, ছোটো ছোটো যে ট্যাক্সি গাড়ি, ওইটা করে তুমি 4জন করে একটা গাড়িতে হবে। তো ওই গাড়ি করে তোমাকে 2 কিলোমিটার যদি তুমি এই নিচের দিকে যাও, তো তখন ওইখানে পড়বে পশুপতি মার্কেট। এটা যদি আমরা সেই সকাল সকাল যদি আসতে পারতাম, তাহলে পশুপতি মার্কেটও হয়তো ঘুরতে পারতাম। কিন্তু এতটাই দেরি করে আমরা এসেছি, কিছু করার নেই, যার জন্য আমাদের আর সেটা ঘোরা হলো না। পশুপতি মার্কেটে শুনেছি নাকি জিনিসপত্রের দাম নাকি খুব কম, তো ওখানে নাকি মার্কেটটা খুব সুন্দরও নাকি। তো যাই হোক, কিছু করার নেই, কপালে নিয়ে আর কী হবে। তবে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা ওরকম কোনোদিন মনে করে দার্জিলিং এসে মিরিক যাবে, তো এনজিপি যে তোমাদের হয়তো সেদিনকে এনজিপি থেকে তো ট্রেন আসে, আর তোমরা ঠিক করলে মিরিক যাবে, তো খুব ভালো কথা, তোমরা যেতেই পারো। কিন্তু তার জন্য সকাল সকাল অবশ্যই বেরিয়েও, নয়তো কিন্তু প্রচণ্ড হ্যাপা, মাথার মধ্যে কিন্তু টেনশনে চলে। তো আমাদের যেহেতু আমাদের 8:45 ট্রেন, তো 1টা নাগাদ আমাদের যেহেতু গাড়ি ছেড়েছে, আমাদের খুব একটা চাপ নিতে হয়নি। কিন্তু যদি তোমাদের আরও আগে ট্রেন থাকে, তাহলে বলবো এরকম না করাই ভালো। আর ট্রেনের টাইমের থেকেও বড় কথা, যত সকালবেলা বেরোবে, মানে 10টা 10:30 অন্তত বেরোলে, তাহলে কী হয়, খুব ভালোভাবে শান্তিপূর্ণভাবে ঘোরা যায়। আমাদের যেমন একটু তাড়াহুড়ো করেই ঘুরতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এবার ওই গোপালধারার টি গার্ডেনের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। ওই জায়গাটা শুনেছি খুব সুন্দর। এখানে গাড়িটা আমাদের একটু দাঁড় করানো হয়েছে। আর তোমাদের যে বলছিল যে গোপালধারার টি গার্ডেন, ওই যে দূরে ছোট্ট ছোট্ট ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পুরো সবুজের ঢাকা, ওই উঁচু উঁচু ঢিবির মতো হয়ে আছে, ওইগুলোই হচ্ছে গোপালধারার টি গার্ডেন। ওগুলো হচ্ছে ওই পাহাড়ের ওপরে চা গাছ। ওই পাহাড়গুলো দেখো, পুরো মাথাটা পুরো গোল, মাথার ওপরে একটা করে গাছ হয়েছে, আর তার নিচেটা পুরোটাই চা চাষ হয়েছে। কী দারুণ লাগছে না? চলো আরও কাছাকাছি যাই, ওই টি গার্ডেনেতে নামবো, তখন আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। এই যে তোমাদের মিরিকের জন্য যে তাড়াতাড়ি বেরোতে বলছিলাম, কি হয়েছে, আমি এখন সাইড সিনে বেরোই আগের দিনে, তো তখন শুনছিলাম এখানে ওরকম একজনের ছিল, দুপুর 2টোর সময় নাকি ওনাদের ফ্লাইট ছিল। তো ওনারা নাকি ঠিক করেছেন নাকি মিরিক হয়ে তারপর যাবেন, আর ওনারা নাকি অনেকটা সময় একটু লেট করেই বেরিয়েছেন। ওটা যদি 2টোর সময় ওনার ফ্লাইট থাকে, তো অনেকটাই তাড়াতাড়ি বেরোনোর কথা, তো ওনারা একটু লেটও করেছেন। তখন মানে 9:30 মতো বাজে, সেই সময় ওনারা ওখান থেকে বেরোন। তো মিরিক এই ঘুরতে এসে ড্রাইভার যে আমাদের ছিল, ওই ড্রাইভারদাই তখন ওনাদের ড্রাইভার ছিলেন, তো উনি নাকি বারণ করেছিলেন যে এখন যাবেন না, তার কারণ গেলে দেরি হয়ে যাবে। তখন নাকি ওরা পুরো কথাই শোনেনি, তাও নাকি জোর করেই নাকি ওনাদেরকে রাজি করিয়েছেন যাওয়ার জন্য। তো উনি নিয়ে গেছেন। তারপরে কি হয়, মিরিকে ঘুরতে ঘুরতে ওনারা বুঝতেই পারেননি
যে কখন 12:30 বেজে গেছে। তো যাই হোক, এই সব কাণ্ড, তার কিন্তু অবশেষে ওনারা টাইমে আর পৌঁছতে পারেনি, কারণ মিরিক থেকে তো যেতেই 2 ঘন্টা টাইম লাগে। তো 12:30 তো প্রায় 1:45 বেজে গেছে, 12:30টারও বেশি। তো সেখানে কোনো দিনও সম্ভব নয় যে অত তাড়াতাড়ি 2টোর মধ্যে কোনোভাবে ওনাদেরকে পৌঁছানো। আর এ তো আর ট্রেন নয়, বোর্ডিংয়ের ব্যাপার থেকে অনেক রকম ব্যাপার থাকে। তো যাই হোক, তো এই সব করে ওনাদের নাকি সেদিনকার ফ্লাইটটা মিস হয়ে যায়। তারপর ওনারা কী করেছেন সেটা আর বলতে পারবো না। তো যাই হোক, এখানকার এই পাহাড়গুলো যে দেখছিলে, দূর থেকে যে পাহাড়গুলো দেখছিলাম, এই যে এইগুলো সেইগুলোই। তো কী সুন্দর দেখো, মাথাগুলো পুরো পাহাড়ে গোল, আর তার নিচে ঠিক পুরো এরকম চা বাগান রয়েছে। গাড়িতে বসে বসে চা বাগানগুলো দেখছিলাম আর ভাবছিলাম কখন নামবো। অবশেষে চলো নামতে পারলাম। কাছ থেকে দেখার ইচ্ছে অনেকক্ষণ ধরে হচ্ছিলো এগুলো। তো তাই হোক, এখানে এসে অবশেষে নামতে পারলাম। আর অপূর্ব সুন্দর জায়গা। দাঁড়াও, কথা পরে হবে, আগে তোমাদের পুরো জায়গাটা ভালো করে দেখিয়ে নিই। তুমি মা এই ঘুরেছে মাথা ধরবে তো এটা। আমি নিজের চোখে দেখছি তো, সানগ্লাসটা একটু এই তোমার সানগ্লাসটা একটু ধার দেবে। আমি একটা ফটো তুলি, আমার তো তুই ঢুকিয়ে দিয়েছি, এই তুলে নাও না, পড়ো না এটা আমার নিয়ে আরে এই পার থেকে এই পার থেকে দাঁড়া, কি সব ব্যাগ কত গলায় ঝুলিয়েছি, এমন গলায় কোনো গন্ধ নেই পাতাগুলো, এখন কোনো গন্ধ নেই। চলো, চলে এসেছি, উঠে পড়েছি গাড়িতে। আর পিঠাই 2টো ফুল আমাকে দিল, গিফট করলো। এত সুন্দর লাগছে, দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট 2টো ফুলগুলো। দাঁড়ো, কানের কাছে দিয়ে আগে একটা ছবিও তুলতে হবে। এই যে সামনে দেখছো কত হয়েছে এই ফুলগুলো। ও আর ওই গাড়ি যেহেতু ধারে বসেছিল, তো টুকটুক করে একটা একটা করে তুলে সবাইকে দিচ্ছে। চলো, অপূর্ব সুন্দর লাগলো। আর এখানে দেখছো কত সুন্দর লাগছে চারিদিকটা, কি সুন্দর পাহাড়ের ওপরগুলো দেখছো, পুরো একদম চা গাছে পুরো পুরো ভর্তি, মানে অপূর্ব সুন্দর। মানে এক কথায় একে প্রকাশ করা খুবই মুশকিল যাকে বলে। তবে হ্যাঁ, ওই যে তখন মানে তোমরা শুনেছো ভিডিওতে বলছিলাম, আমি একটা পাতা তুলে নিয়ে দেখছিলাম যে এতে কোনো গন্ধ আছে কিনা। তো দেখলাম না, এতে এমনি কোনো গন্ধ নেই। কারণ আমার সত্যিই কোনো আইডিয়া ছিল না যে এই চা গাছের কোনো এরকম গন্ধ থাকে কি থাকে না। কারণ আমরা এখন চা খাই, তখন তো খুব ভালো সেন্ট বেরোয়। তো সেটাই আমার দেখার খুব ইচ্ছে ছিল। তো টুক করে একটা পাতা তুলে নিয়ে একটু দেখলাম যে না, কোনো গন্ধ নেই। আর এই যে এনাদেরকে দেখছো, এনারা সব ওই চা তুলতে এসছেন। এখানকার যে মহিলারা আছেন, প্রত্যেকের কাছে একটা করে ঝুড়ি রয়েছে, সবাই ওই চা পাতা তুলতে এসছে। আর ওই দিকের ওই পাহাড়টা দেখো, পুরো ওই গাছগুলো দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ ওইগুলো হচ্ছে তোলা হয়ে গেছে সেই জন্য। তো যাই হোক, তো ওই জন্য দেখলাম যে পাতাটা যাই হোক কোনো গন্ধ নেই। তারপর ওটা যখন কোনো প্রসেস হবে, সব কিছু হবে, তারপরই ওটা হয়। আর চলো, অবশেষে চলে এসেছি মিরিকে। এইখানটায় লাস্ট, এটা তাড়াতাড়ি ঘুরেই আমাদেরকে চলে আসতে হবে। বেশিক্ষণ টাইম একদম নেওয়া যাবে না, পুরো আধা ঘন্টা টাইম আছে আমাদের হাতে। মানে এখন বাজে 5টা মতো বাজে, 5টা বাজে 10 মিনিট বাকি। ঠিক 5:30টার মধ্যে যেভাবেই হোক আমাদের চলে আসতে হবে, তাতে আমাদের পুরো মিরিক ঘোরা হোক আর না হোক। তো কারণ আমাদের যদি 5:30 এখান থেকে গাড়ি না ছাড়ি, 7টার সময় পৌঁছানোটা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। 7টাও তো হবে না, 7:30 তো বাজবেই। তো সেই জন্য 7:30 অন্তত আমাদের ঢুকতে তো হবে, তাই না? 9:45 যেহেতু ট্রেন, 8:35 আমাদের ট্রেন। তো চলো যাই। তবে প্রচণ্ড প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে, কারণ সেই সকালবেলা আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। সেই খাবার কি আর পেটে থাকে বলো? তাও তো গাড়ির মধ্যে সবাই একটু একটু করে সব চিড়ে ভাজা বিস্কুট একটু একটু করে খেয়েছি। কিন্তু ওই খাবারে আর কী হবে বলো? কারণ এখন তো দুপুরবেলা, স্বাভাবিকভাবে প্রত্যেকেরই খিদে পাবে। তো চলো সামনে যাই, মোমো টোমো কি পাই দেখি, আগে খাওয়া দাওয়া করি। আর ওই যে ওই ঝিলের ওই পারটা হচ্ছে ওই মিরিক, আই লাভ মিরিক লেখা আছে, ওখানে গিয়েই সবাই ছবি টবি তোলে। তো চলো যাই। তবে মনে হয় না আমরা ওই দিকে আর যেতে পারবো বলে, কারণ যেহেতু হাতে সময় কম, তো তাই সবাই ওটাই বলা করছি যে প্রথমে যাওয়া হবে নাই ভেবেছিলাম, এখানে আসা হবে না। তো অবশেষে যে আসতে পেরেছি, এই অনেক, চোখের দেখা তো দেখে গেলাম। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ি, আর ওই দিকটা যাবো না, দেখা যাক কী করা যায়। তবে অনেস্টলি যদি আমি বলি, সত্যি কথা বলতে, এই মিরিকে দেখার মতো শুনতাম মিরিক মিরিক সবাই তো বলতো, তবে যা দেখলাম ওই গোপালধারা টি গার্ডেন আর ওই নেপালের সীমানা, এই দুটো আমার কাছে সবথেকে বেস্ট লেগেছে।
আর এই মিরিকে মেন এই জায়গাটা এসে আমি বলবো আহামরি আমার সেরকম কিছু লাগেনি। ওই দূরের ওই পাইন বন আর এই ঝিল এই, কারণ ওই যে গোপালধার ওই যে টি গার্ডেন আর ওই নেপালের ওই সীমানা, এই দুটোই একদম মন ভরে যাওয়ার মতো দৃশ্য। আর এটা হচ্ছে ওই ওখান থেকে একটা ব্রিজ করা আছে, ওই ব্রিজটাতে এদিক থেকে তুমি ওইদিকে যেতে পারবে। এখান থেকে গিয়ে সোজা আরও অনেকটা হেঁটে তারপরে তুমি ওই আই লাভ মিরিক ওইখানটায় যেতে পারবে। ওখানে গিয়ে সবাই ছবি টবি মেন তোলে। তো আমরা অত দূরে আর যাব না, আর হাতে সময় খুব কম। ওইদিকে একটা দোকানে আমরা মোমোর অর্ডার অলরেডি দিয়ে এসেছি, ওখানে গিয়ে মোমো টোমো খাবো, খেয়েই একদম সোজা বেরিয়ে পড়বো, কারণ এখানে আর একদম লেট করা যাবে না। 5:30 আমাদের এখান থেকে বেরোতেই হবে। ওই যে লেখা আছে দেখছো আই লাভ মিরিক, একদম দূরে ছোট্ট ছোট্ট করে লেখা, ওইখানে সবাই ছবি টবিগুলো তুলছে। আর এখানে বোটিংও হয়। তো যাই হোক, ওই দিকটা আর যাবো না, কারণ সময় নষ্ট করে বেকার লাভ হবে না, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে, আর ভালো লাগছে না যেতে। এদিক থেকে যেটুকুনি দেখা যাচ্ছে এটুকুনি দেখে চলে যাবো। চলো এবারে যাই তাহলে। আর এই যে আমাদের মোমোটাও দিয়ে গেছে, আমরা 1 প্লেট হচ্ছে স্টিম মোমো নিয়েছিলাম, আর একটা প্যান ফ্রাইড মোমো নিয়েছিলাম, আর কাকিমারও ওরকমই নিয়েছে, শুভজিৎরাও তাই। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে পড়ি। তবে এখানকার না মোমোতে একটা ব্যাপার দেখলাম, এখানকার চাটনিটা একদম ভালো দেয় না। স্টিম মোমোর সাথে যে চাটনিটা দিয়েছে একদম বেকার। তো যাই হোক, স্টিম মোমোটা তোমাদের দেখানো হয়নি, ভুলে গেছিলাম তখন আর কি ভিডিওর ক্লিপটা নিতে। যাই হোক চলো ফিরি, কারণ অলরেডি 5:30 বেজে গেছে, আর আমরা এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। ওই যে লেখা আছে যে আই লাভ মিরিক, ওই দূরে দেখা যাচ্ছে ছোট্ট মতো। তো চলো, দেখা হয়ে গেছে, সবাই ছবি টবি একটু এখানে দাঁড়িয়ে তুলেও নিয়েছি। এবার একদম সোজা ফিরি, কারণ গাড়ির যে ড্রাইভারটা আমাদের বলেও দিয়েছিল তো আমরা আধা ঘন্টার মধ্যে ফিরে আসার চেষ্টা করো। তো চলো ফেরা যাক, কারণ আমাদের বেশি এখানে রিস্ক নিয়ে এখন দাঁড়ানো যাবে না, ওইদিকে দেরি হয়ে গেলে খুব বড় ঝামেলায় পড়ে যাব। কারণ যদি ট্রেন ধরার কোনো ব্যাপার না থাকতো তাহলে এতটাও কোনো অসুবিধা হতো না, যেহেতু ট্রেনের ব্যাপার আছে সেটাই হচ্ছে ব্যাপার। যদি এটা সকালবেলাতেই বেরোতে পারতাম, যদি 10টা 10:30 যে টাইমটা আমাদের দেওয়া ছিল, আর ওই টাইমেই যদি বেরোতে পারতাম খুব ভালো হতো। কিন্তু ওই যে আচানক এই ব্যাপারটা হয়ে গেলে সব কিছু গন্ডগোল হয়ে গেল। কালকে রাত্রেবেলাও যদি বলা হতো তাহলেও ঠিকঠাক হতো। আজ সকালবেলা ঠিক করা হয়েছে, তো এনারাও ভেবে নিয়েছিলেন আমরা ডাইরেক্ট এনজিপি যাব, পরে জানানো হচ্ছে মিরিক যাব, মিরিক হয়ে এনজিপি ফিরবো। তো এই সব কিছু মিলে ব্যাপারটা একটু ঘেঁটে গেছে, এই হলো ব্যাপার। আর সামনের রাস্তাটা দেখছো কী দারুণ লাগছে, তবে না প্রচণ্ড ফাঁকা এই রাস্তাটা। মানে ফাঁকা বলতে কি, গাড়ি ফাড়ি খুব একটা কম যাচ্ছে, মানে দোকানপাট কিছুই তো নেই, বাদ দাও কোনো হোমস্টের দোকানপাট কিছুই নেই। আর মাঝে মাঝে থেকে থেকে একটা দুটো গাড়ি যা দেখা যাচ্ছে, এই ব্যাপার। এটা হিসেবে মতো একটা বাইপাস টাইপের রাস্তাটা। তবে এই সন্ধ্যের পরে এইসব রাস্তায় আসাটা খুব রিস্ক, কারণ এমনি দিনের বেলায় যাচ্ছি পুরো দেখছি দুধারে পুরোটাই জঙ্গল, একদিকে খাদ। তো সন্ধ্যেবেলায় এইসব রাস্তায় আসতে গেলে সত্যিই একটু ভয় লাগবে। আর এমনিতেই এখানে তো সন্ধে হয়ে গেলেই শুনেছি কিছু কিছু রাস্তা এরকম বন্ধ হয়ে যায়। এই যেমন এই রাস্তাটিতে আমরা এখন যাচ্ছি, আমাদের এই যে ড্রাইভার দাদা আছে তিনি তাই বলছিলেন যে এই রাস্তাগুলোয় সন্ধ্যের পরে খুব একটা গাড়ি চলাচল করে না, কারণ মোটামুটি 6টা 7টার পর থেকে গাড়ি চলাচল পুরো বন্ধ হয়ে যায়। কারণ এখানে নাকি লেপার্ড পেপার্ড বেরোয়, অনেক জীবজন্তু আছে যারা হচ্ছে রাস্তায় ঘোরাফেরা করে, সেজন্য খুব দরকার ছাড়া মানে কোনো গাড়িই যায় না, হয়তো দরকারে হলেও না অন্য রাস্তায় ধরে। তাই বলছিল মোটামুটি সন্ধে 6টার পর থেকে কি খুব বেশি হলে 7টা, তারপর থেকে কোনো গাড়ি নাকি এই রাস্তাটা দিয়ে আর যায় না একেবারেই। তো শুনেই কেমন ভয় ভয় লাগছে ভাবো, সত্যি। আর দেখতে দেখতে দেখো সন্ধে হয়েও এসছে। তো আমরা এমনিতে রাস্তাটা পেরিয়ে এসেছি, ওই নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা অনেকটাই নিচের দিকে চলে এসেছি, বলতে গেলে নিচে নেমেও গেছি বলা যায়। ঘড়িতে এখন 6:20 মতো বাজে। তো এখন আমাদের প্রত্যেকেরই একটু টেনশন হচ্ছে, কারণ যেন তেন প্রকারে অন্তত 7:30টার মধ্যে আমাদের স্টেশনে ঢুকতেই হবে। তার বেশি লেট হয়ে গেলে একটু চাপের হয়ে যাবে ব্যাপারটা। স্টেশনে ঢুকতে হবে, কত নম্বরে ট্রেন দিচ্ছে সেটাও দেখতে হবে। আর এই রাস্তাটা দেখছো পুরো ফাঁকা, একেবারেই ফাঁকা, দুদিকটা পুরো একদম ধুধু করছে মাঠ। আমরা একেবারেই পাহাড়ের নিচে একদম নেমে গেছি। আর এখানে ওয়েদারটা না ওপরে যখন ছিলাম তখন পুরো ঠান্ডা ছিল, আর এখানটা এসে পুরো গরম লাগছে এখন। আর এই যে দুদিকে গাছপালা সব, আর পুরো অন্ধকার রাস্তা। তো আমাদের ড্রাইভারদা নিজেই বললেন যে আমি তো আপনাদেরকে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যদি এটা মেন রোড ওখান দিয়ে যদি যেতাম তাহলে আজকে আমাদের ট্রেন ধরতে হবে না, কারণ ওই রাস্তাটা নাকি বিভৎস জ্যাম হয়। আর এই রাস্তাটাতে গেলে আমরা একদম তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো আমরা সেরকমভাবে জিপিএসও মেরে দেখে নিলাম যে হ্যাঁ এই রাস্তাটা পুরোটাই ফাঁকা। তো চলো, মাঝখানে আমি আর কিছুক্ষণ ভিডিও করিনি, কারণ প্রচণ্ড টেনশনে সত্যি সবাই পড়ে গেছিলাম যে ঠিক টাইমে পৌঁছাতে পারবো কিনা। অবশেষে
আমরা চলে এসেছি আর ট্রেনে উঠেও পড়েছি। আসার পরেও দেখলাম স্টেশনে খুব ভিড় হয়ে গেছিলো, কোথায় কত নম্বরে ট্রেন দেবে সেটাও নিয়ে একটুখানি দোনামোনা হচ্ছিলো, অসুবিধা হচ্ছিলো বুঝতে। তো অবশেষে চলে এসেছি একদম ঠিক টাইমে, ট্রেনে উঠেও পড়েছি, সবাই বসে পড়েছি। আর আমাদের যে প্যাকেটগুলো দেখলো ওগুলো খাবারগুলো রাতে দিয়ে দিয়েছে সব, ওখানে চিকেন আর রুটি আছে। তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, দুগ্গা দুগ্গা বলে এবার গোপালের নাম করে চলো বাড়ির পথে রওনা দিই। আর যে সারাদিন ঘুরে টুরে প্রচণ্ড শরীর ক্লান্ত হয়ে গেছে, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা সব শুয়েও পড়বো। যাই হোক চলো, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে।